মালাকুল মউত আসবেন, যখন বেঈমান কোনো মানুষের সামনে তিনি আসবেন, মানে ঈমানহীন লোক, যাদের ঈমান নাই তারা বোঝেন তো, বেঈমান লোক তার সামনে যখন আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তাদের সামনে যখন আসবে, তারা টিম নিয়ে আসবে, এমন একটা টিম নিয়ে আসবে, তিনি বলেন নাযালা আলাইহি মালাইকাতুন সুউল উজুদ, এমন একদল কালো কুৎসিত ফেরেশতাকে নিয়ে আসবেন, যেই কয়লাকে পুড়লে যেমন পরিমাণে কালো হয়, এর থেকে বেশি কুৎসিত, বেশি কালো একদল ফেরেশতাকে নিয়ে আসবে। এই ফেরেশতা এসে ওই ব্যক্তিকে তার হৃদয়ের মধ্যে, তার অন্তরের মধ্যে আঘাত করতে থাকবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত যখন ওই ফেরেশতার টিম নিয়ে চলে আসবে, ওই ব্যক্তিকে এমন ভাবে আঘাত করবে, ওই ব্যক্তির হৃদয়ে এমন ভাবে আঘাত করবে এবং ওই ব্যক্তির অন্তরের মধ্যে হাত ঢুকিয়ে দিবে। ওই ব্যক্তির অন্তর থেকে, ওই ব্যক্তির শরীর থেকে, দেহ থেকে তার ওই অন্তরটাকে, হৃদয়টাকে, আত্মাটাকে টেনে টেনে বের করে নিয়ে আসবে। ওই আত্মা বের হতে চাবে না। ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি ইলা সাকতিন মিনাল্লাহি ওয়া গাদাবিন। ফেরেশতারা বলবে, হে অতৃপ্ত আত্মা, হে অপ্রশান্ত আত্মা, হে খারাপ আত্মা, হে বেঈমান আত্মা, হে দুর্গন্ধ প্রাপ্ত আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়। যখন বের হতে যাবে না, তখন বলবে উখরুজি ইলা সাকতিন মিনাল্লাহ, তুই বের হয়ে আয়, বের হয়ে আয়। যখন বের হতে চাবে না, তখন লোহার পেরেক দিয়ে এমন ভাবে ওই আত্মার মধ্যে আঘাত করা হবে, তার অন্তরের মধ্যে আঘাত করা হবে। ওই ব্যক্তি অন্তর এমন ভাবে চিৎকার করবে, পৃথিবীর মানুষ আর জিন ব্যতীত সমগ্র প্রাণী, সমস্ত পশু পাখিরা তার চিৎকারকে শুনতে পাবে। এবারে যখন কোনো ঈমানদার মানুষের কাছে চলে আসবে, যখন কোনো ঈমানদার মানুষের নিকট থেকে জান বের করে নিয়ে আসবে, আল্লাহ নবী বলেন, এই যে একটা বোতল কিংবা জগ, পানি ঢালার পাত্র, একটা পেয়ালার থেকে পানি যখন ঢেলে দেওয়া হবে, পানি ঢেলে দেওয়ার সময় পানির যেমন কোনো, ওই বোতলটার কিংবা ওই গ্লাসের যেমন কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি একজন ঈমানদারের আত্মা এত সহজেই বের হয়ে আসবে।